পাহাড়ের ঢালে ছোট মেয়েটি কোদাল চালাতে চালাতে হঠাৎ এক গাছের মতো পচা কাঠ তুলে পেল। সে মাকে বলল, এটা অনেক দামি ঔষধি গাছ। মা বিশ্বাস করলো না, কিন্তু যখন তারা সেটা ঔষধের দোকানে নিয়ে গেল, দোকানদার এক ঝটকায় 7 রুপো দাম হেঁকে বসলো। সবাই হতবাক। মেয়েটি হেসে বলল, দেখলেন তো, আমি মিথ্যে বলিনি। আসলে ওই কাঠটা কোনো সাধারণ গাছ নয়, এটা ছিল 1000 বছরের মানুষরূপী জিওসেন। গত রাতে মা পাহাড়ে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটা মানুষের মাথার আকৃতির বিশাল জিওসেন খুঁজে পেল। ভাবলো, এবার তো আমার অন্ধ স্বামী চিকিৎসার টাকা হয়ে যাবে। কিন্তু ব্যাগ খুলতেই জিওসেন উধাও। হঠাৎ ব্যাগটা উপরে উঠলো, ঘরে এক আলো রেখা হয়ে উড়ে গেল কেবিনেটের দিকে। কেবিনেট খুলতে দেখা গেল সেখানে বসে আছে এক ছোট্ট মেয়ে। তার পায়ে বাঁধা লাল সুতো দেখে মা বুঝে গেল এই মেয়েটি সেই জিওসেন। মেয়েটি তখন দেখে বাবার গায়ে প্রচুর পুণ্যফল জমে আছে, কারণ বাবা আগে ছিলেন যোদ্ধা, দস্যু মারতেন, মানুষ বাঁচাতেন, শেষে গ্রাম রক্ষায় চোখ হারিয়ে ফেলেন। এই পরিবারকে সাহায্য করলে সে পুরোপুরি মানুষ রূপ নিতে পারবে। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা। ঋণদাতা এসে হাজির, কারণ বাবা মা চিকিৎসার জন্য অনেক ঋণ করেছিলেন। সেই ছোট মেয়েটিকে পালিত বউ হিসাবে নিতে চাইলো। মা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। সুযোগ বুঝে দুষ্কৃতিকারীরা পালালো। মেয়েটি তাদের সহায় হতে পাহাড়ে নিয়ে গেল, আর সেখানে পাওয়া গেল সেই 60 তোলার ওষুধ। ঘরে ফিরে মেয়েটি বাবার চোখে বাঘ ঘাসের রস লাগালো। সবার আশা এবার বাবা চোখে দেখতে পারবেন, কিন্তু প্রথমবারে কাজ হলো না। চোখের ক্ষতি অনেক পুরনো ছিল। এমন সময় ঋণদাতা ফিরে এলো পুরো গ্রাম নিয়ে। টাকা না দিলে মেয়েটিকে তুলে নিয়ে যাবে। মা 60 তোলায় ফিরিয়ে দিলেন, কিন্তু লোকটা দাম বাড়িয়ে বলল এখন চাই 70 তোলা। মেয়েটি শান্তভাবে আরো 10 তোলার রূপো ছুড়ে দিল। দেখে তারা চলে গেল, কিন্তু ওটা ছিল 20 গাছ থেকে বানানো নকল রূপো। ঘরে ফিরে তাদের রূপো পচা মাংসে পরিণত হলো। মুখে জ্বালা ধরলো, সকলে অসহ্য কষ্টে পড়লো। সব শান্ত হতে মেয়েটি বাবার চোখে দ্বিতীয়বার ওষুধ লাগাতে গেল। হঠাৎ ঋণদাতা তলোয়ার লাঠি নিয়ে আবার ফিরে এলো। এবার সে চাইছে আগে 60 তোলা, 40 তোলা, চিকিৎসা খরচ 100 তোলা। না দিলে মেয়েটিকে আর মাকে তুলে নিয়ে যাবে। সে মাকে মারতে এগোতে মেয়েটি সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা আমি 3 পর্যন্ত গুনি, 1 2 3। ঠিক তখনই বাবা এসে লাঠি চেপে ধরলো।